গত বছরের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এবার আরও তীব্র আঘাত। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার বহু মানুষ এখন পানির নিচে। কি হচ্ছে সেখানে, কেউ কি পাশে দাঁড়াচ্ছে তাদের? এগুলো জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বৃহস্পতিবার 10 জুলাই সরজমিনে দেখা যায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানির তীব্র স্রোতে একের পর এক বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে বাংলাদেশে। 21টি ভাঙ্গা স্থান দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। এখন পর্যন্ত প্লাবিত হয়েছে ফুলগাজীর 70টি গ্রাম, পরশুরামের 30টি গ্রাম, ছাগলনাইয়ার 4টি গ্রাম। ডুবে গেছে ঘরবাড়ি, বাজার, দোকানপাট, মানুষ হারিয়েছে সবকিছু। ফেনীর পরশুরাম সড়ক এখন বন্ধ। স্থানীয়দের আকুতি, ত্রাণ চাই না, স্থানীয় সমাধান চাই। 7,340 কোটি টাকার প্রকল্প যেন বাস্তবায়ন হয় সঠিকভাবে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, খোলা হয়েছে 161টি আশ্রয় কেন্দ্র, সরবরাহ করা হচ্ছে শুকনো খাবার, অনেক পরিবারকে সরিয়ে আনা হয়েছে। কিন্তু তবুও ভারতের বল্লামুখা থেকে পানি ঢুকছে বাংলাদেশের ভিতরে। বাঁধ না দিলে এই দুর্যোগ যেন থামছেই না। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, এমন দিন যেন আর দেখতে না হয় আল্লাহ। এই ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফেনীর মানুষের কষ্টের এই গল্প পৌঁছে যাক সবার কাছে।